আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতের বাংলা তরজমা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আরাফের 199 নম্বর আয়াতের বাংলা তরজমা। ক্ষমাশীলতা অবলম্বন করো, সৎ কাজের নির্দেশ দান করো এবং মূর্খ লোকদের এড়িয়ে চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা হামিমুস সাজদা 34 ও 35 নম্বর আয়াতের বাংলা তরজমা। ভালো ও মন্দ বরাবর নয়, তুমি ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, ফলে তোমার সাথে যা শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার পরম বন্ধুর মতো। আর এহেন সুফল তার ভাগ্যেই জোটে যে ধৈর্য ও সহনশীলতার অধিকারী এবং যে বিরাট সৌভাগ্যশালী। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আশ-শূরা 43 নম্বর আয়াতের বাংলা তরজমা। অবশ্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিঃসন্দেহে এটা দৃঢ় সংকল্পের কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের আসাজ্জকে বললেন, তোমার মধ্যে এমন দুটি গুণ বা অভ্যাস রয়েছে যা আল্লাহও পছন্দ করেন, সহনশীলতা ও ধীরস্থিরতা। মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমল, তাই তিনি প্রতিটি কাজে কোমলতা পছন্দ করেন। বুখারী ও মুসলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে কোমল, তিনি কোমলতা ভালোবাসেন। তিনি কোমলতা দ্বারা ওই জিনিস দান করেন যা কঠোরতা দ্বারা দেন না, তথা কোমলতা ছাড়া অন্য কিছু দ্বারাই তিনি তা দেন না। মুসলিম। ইয়া আল্লাহ, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।